হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা ফ্রম ইউনিভার্স ম্যাজিক বাই সুস্মিতার থেকে। আমি আজকে চলে এসেছি দ্য 10th অফ কার্ড ইন মেজর আরকানা হুইল অফ ফরচুন কার্ড। তো হুইল অফ ফরচুন কার্ডটা স্টার্ট করার আগে আমি কিছু কথা বলে নেবো। আমার যদি ভিডিওসগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো নিউ বিগিনার্সদের সাথে বা ইন্টারেস্ট যাদের আছে তাদের সাথে শেয়ার করো। কমেন্ট সেকশনে জানিও কোনো রকমের প্রবলেম হলে, বা আমি অ্যাকচুয়ালি এই কার্ডগুলো নিয়ে আমি দুটো ভার্সনে ভিডিও করি, বেঙ্গলি আর হিন্দি ভার্সন। যদি কোনো ভিডিওতে কোনো ভার্সনের ভিডিওতে মনে হয় কোনো রকমের আমি পয়েন্ট স্কিপ করে গেছি তো অবশ্যই তোমরা দুটো ভিডিও তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশানে দুটোরই লিঙ্ক শেয়ার করি। এই কার্ডগুলোর ভিডিও যেগুলো করছি পুরোটাই বেসিকের উপরে ভিত্তি করে। যখন আমি নেক্সট অ্যাডভান্স স্টার্ট করবো, অ্যাডভান্সের ভিডিওগুলো কিন্তু জোডিয়াক কার্ডগুলো পুরোপুরি জোডিয়াক আর প্ল্যানেটের উপরে অ্যাটাচ করে থাকে। তো তখন আমি অ্যাডভান্সের কথা তোমাদেরকে বলবো। এটা পুরোটাই বেসিকদের জন্য, যারা বেসিক শিখছো, ভেরি বিগিনার্স, তারা এই ভিডিওসগুলো তোমরা দেখতে পারো। আর বেসিক রিডিং, টাইমিং রিডিং শিখতে গেলে আমাকে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারগুলোতে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা পার্সোনাল কনসাল্ট করতে চাও আমার সাথে, তারাও আমাকে নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারো। আর আমার যাতে ভিডিওগুলো আমি যাতে ভালোভাবে আরও করতে পারি, প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে আমিও খুশি হই। কারণ আমার মেন মোটিভেশন হচ্ছে তোমাদেরকে খুব ইজি ওয়েতে কার্ডগুলো যাতে তোমরা খুব তাড়াতাড়ি ইন্টারপ্রিটেট করতে পারো, খুব সহজেই মনে রাখতে পারো, তার জন্যে আমার ভিডিওগুলো করা। তাতে আমি তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবভিয়াসলি আমার ভিউজ বাড়লে, সাবস্ক্রিপশন বাড়লে আমারও মনে হবে যে আমি আরও করি ভিডিওস। তো প্লিজ এইটুকুনি সাপোর্ট আমার জন্য করে দিও। তো চলো স্টার্ট করা যাক, আর বেশি কথা না বলে। হুইল অফ ফরচুন। আজ আমার গলাটা ভালো নেই, যদি একটু কোনো প্রবলেম হয় প্লিজ আমাকে সবাই ক্ষমা করে দিও। হুইল অফ ফরচুন। আমি প্রত্যেক কটা ভিডিওতে কিন্তু যে যে কার্ডগুলো করাই সেই কার্ডগুলো কিন্তু ফার্স্টে মোরাল অফ দ্য স্টোরি বলে নিই, তারপরে তাদের সিম্বলস, তারপরে তাদের কালার্স, তারপরে গাইডেন্স, অবস্টাকলস, অ্যাডভাইস, তারপরে আমার এক্সপিরিয়েন্সের কথা বলি। তো আজও আমি ফার্স্টে কিন্তু মোরাল অফ দ্য স্টোরি দিয়ে স্টার্ট করবো। হুইল অফ ফরচুন, 10th কার্ড। হুইল অফ ফরচুনের মোরাল অফ দ্য স্টোরি কি? হুইল অফ ফরচুন, হুইল মানে সাইকেল, হুইল চাকা, লাইফের চাকা, ভাগ্যের চাকা। ফরচুন ভাগ্য বোঝায়। তো ভাগ্যের চাকা, লাকের সাইকেল। তো সেটা তোমার লাক কি বা ভাগ্য কি তোমার সবসময় কি পজিটিভ দিকে কাজ করবে এমন না, দুর্ভাগ্যও কিন্তু আমাদের সাথে সাথে চলে। তো এই কার্ডটাতে কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্য দুটোই আছে, কিন্তু তাও এই কার্ডটা কিন্তু ইয়েস কার্ড, ভেরি মাচ পজিটিভ কার্ড। কিন্তু এর মধ্যে পজিটিভ নেগেটিভ, ইভেন এর মধ্যে কেন, যে কোনো কার্ডই পজিটিভ নেগেটিভ দুটো দিকই থাকে, আমি সবসময় তোমাদেরকে এটা বলি। তো এটা পজিটিভ কার্ড। আর এইটার মেন মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ভাগ্যের চাকা। তোমার ভাগ্যের চাকা তোমার কার্যের মাধ্যমে, তোমার ভাবনা চিন্তার মাধ্যমে কতটা তোমাকে রেজাল্ট দেবে, এটাই হচ্ছে এই কার্ডটার মেন মানে। এবারে এই কার্ডটার আমরা সিম্বলস দেখে নেব। দেখো এখানে কম্পাসের মধ্যে একটা সাইকেল রয়েছে, ভাগ্যের চাকা যেটা বলেছি সেই চাকাটাই এটা, লাইফ সাইকেল রয়েছে। এখানে একটা কিছু একটা অজিবসি জানোয়ারের মতন একটা রয়েছে না, এটা অ্যাকচুয়ালি ইজিপশিয়ান ইয়েতে খুব ভগবানের দূত যে আমরা বলে থাকি। মানে সব ভগবানেরই কোনো না কোনো রকমের তো দূত হয় আমরা জানি। যেমন শিব ঠাকুরের যে আমরা গরুকে বলে থাকি, বা মা কালীর ক্ষেত্রে আমরা শেয়ালকে বলি। তারপরে ধরো যদি তুমি ওয়েস্টার্নের অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যাও, উইচ ক্রাফ্টে যদি তুমি দেখো কখনো, হেকাত যে গডেস আছে, মানে উইচ ক্রাফ্টের যে মেন যিনি গডেস, তার কিন্তু যে তার দুধ কিন্তু বেড়ালও যেমন আছে, বা সেটাতে কুকুরও রয়েছে, ব্ল্যাক ডগকেও বোঝায়। সরি। তো এখানেতে ইজিপশিয়ান গডের সেই দুধ এটা, যেহেতু এই কার্ডটা পুরোটাই ইজিপশিয়ান ওয়েস্টার্ন কালচারের উপরেতে এটা নির্ভর করে বানানো। তো এখানে কিন্তু ইজিপশিয়ান কালচারের অনেক কিছু কিন্তু আমরা এখানে পাবো। তো ভগবানের দূত এটা, এই ব্যাপারটাকে আমি কি বলেছিলাম, দ্য চ্যারিয়েট কার্ডে বলেছিলাম ইয়াং অ্যান্ড ইন কথা। তো ওখানে ডিসিশন মেকিংয়ে ছিল তোমার ডিসিশন মেকিং উইথ জাস্টিস,
তুমি বলতে পারো। তো এখানেও কিন্তু সেটাই, জাস্টিস বা তুমি যা করবে সেটা তোমার রিটার্নের যার তুমি ডিসিশনও নেবে সেটা তোমার রেজাল্ট দেবে। সরি, আমার আজকে গলা একদম খারাপ, কারণ এখানেতে ঠান্ডা পড়ে আবার পড়েও না, তো এই কারণে খুব গলা খারাপ। আমি জানি একটু বলতে প্রবলেম হচ্ছে, তোমাদের হয়তো বুঝতে প্রবলেম হবে, বাট সরি, আমি বোঝানোর চেষ্টা করছি, পুরোটাই তোমরা বুঝতে পারবে আমি আশা করি। আর যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এবারে এর সাথে সাথে দেখো সিম্বলসেতে আর কি কি রয়েছে। এখানে একটা স্নেক রয়েছে, এখানে চারিদিকে দেখো চারটে একেবারে একটা ক্রিচার্স, অজিব সা ক্রিচারের মতন ফটো দেওয়া, যেগুলো হয়তো যেগুলো স্বপ্নেতে দেখে থাকি। পক্ষীরাজ, দেখো পক্ষীরাজ আছে, পরী আছে, ড্র্যাগনের আবার পাখা আছে, অনেক কিছুই আছে। তো মানে অকল্পনীয়, অকল্পনীয় না, সরি, কল্পনা, কাল্পনিক জগতের ক্রিচার্স, কাল্পনিক জগতের প্রাণী। এর সাথে সাথে সাপ রয়েছে, আর এখানেতে ক্লাউডস আছে বা মেঘ আছে। মেঘ মানে কিন্তু আমি এর আগেও বলেছি, মেঘ থাকা মানেই সেটা কিন্তু তোমার ডিভাইন পাওয়ারকে কিন্তু শো করে। কিন্তু ডিভাইন পাওয়ার কিন্তু সবসময় যে পজিটিভ দিকেই শো করে এমন নয়, কারণ ভগবানেই একমাত্র, সেটা যেই রিলিজিয়ানই আমরা হয়ে থাকি না কেন, হিন্দু হোক, ইসলাম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধিজম হোক, যে কোনো রকমের হোক, সেখানে যেই ভগবান থাকে সেই ভগবানই কিন্তু আমাদেরকে একমাত্র বিচার করতে পারে। আমরা কিন্তু মানুষেরা কেউ নই, আমি কেমন তুমি কেমন সেটা কিন্তু একমাত্র বিচার করার ক্ষমতা ভগবানের রয়েছে। আমরা কেউ নই, আমরা তাদের তৈরি মানব জগতের একটা ক্রিচার, তার তৈরি করা ক্রিচার। তো এখানে কিন্তু ডিভাইনেশন পাওয়ার আছে। ডিভাইন পাওয়ার মানে কিন্তু সে ভালো করলে তোমাকে ভালো রেজাল্ট দেবে বিচার করে, খারাপ করলে কিন্তু খারাপ রেজাল্টটাই তোমাকে দেবে। এর সাথে সাথে এবার কালার্স দেখে নিই। অজিবসা যে চারটে ক্রিচার রয়েছে তারা ইয়েলো কালারের, হুইল আর দুধটা রয়েছে রেডও আছে, ইয়েলো আছে, কারণ অরেঞ্জ কালারের। তো অপটিমিস্টিকও আছে, অথরিটিভও আছে। তো তোমাকে ভগবান যখন দেবে অথরিটিভনেস, সে তার তো কন্ট্রোলিং পাওয়ার থাকবেই। অপটিমিস্টিক তোমাকে ভালোই, তোমার ভালোর জন্যই দেবে, খারাপ হোক আর ভালো হোক, তাই না? এসে যেদিন পিছনে যে কালার ব্যাকগ্রাউন্ডটা দেখছো সেটা কিন্তু পুরোপুরি ব্লু। ব্লু আমি সবসময় কখন বলি, নীল কালার কিন্তু এর আগেও বলেছি, নীল কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই কার্ডটার। নীল কালারটা বোঝায় শনি দেবতা বা বড় ঠাকুর বা শনি দেবতা কিন্তু আমাদের কর্মের দেবতা। কর্ম আমরা যা করি তার রেজাল্ট কিন্তু একমাত্র শনি দেবতাই দেয়। আমরা কর্ম যদি ভালো করি ভালো রেজাল্ট পাবো, আর যদি কর্ম খারাপ করি তো খারাপ রেজাল্টই আমাদের জন্য রয়ে থাকে। এই কার্ডটা কিন্তু ধরা হয় শনি ঠাকুরের বা শনি দেবতার কার্ড। পজিটিভ কার্ড, ইয়েস কার্ড, শনি দেবতার কার্ড। তুমি যা কর্ম করবে তোমার ভাগ্যও সেরকমভাবেই সাথ দেবে তোমাকে। ভালো করলে ভালো, খারাপ করলে দুর্ভাগ্য। এটা ব্লু কালার। আর ক্লাউডসগুলো হোয়াইট আর ইয়েলো তো আছে। হোয়াইট ডিভিনেশনকে শো করে, ইয়েলো অপটিমিস্টিক। এবারে এই কার্ডটার মানে বুঝবো। ডিসিশন মেকিং বা জাস্টিস শো করছে। তুমি ভাগ্যের চাকা বা দুধ ভগবানের কাছে যখন আমরা কিছু চাই, ভগবানের দূত তাদের কাছে গিয়ে ভগবানের দূতই বার্তা পৌঁছায় ভগবানের কাছে। ভগবান সেই ভালো হোক খারাপ হোক সেই বার্তাটা কিন্তু দূতের মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসে। যেমন কিছু ধরো, আমরা এখন ভালো কিছু করি, খুব ইজি ওয়েতে যদি ধরি, আমরা কখনো শিব ঠাকুরের পুজো করলে কিন্তু সামনে যে শিব ঠাকুরের যে বাহন বা দুধ যে থাকে, একটা গরু রাখা থাকে, আমরা কিন্তু তার কানেতে বলি দেবো। অনেক পণ্ডিত মশাইরা বা অনেক যাদের বাড়িতে আমার সিনিয়র, যেমন আমার শাশুড়ি মা বা আমার মা অ্যাকচুয়ালি খুব একটা বলেনি, আমাকে শাশুড়ি মা বলেছে তুমি গরুর কানে গিয়ে কিছু বললে শিব ঠাকুরের থার্ড আই নাকি তার গরুর যে কানের ওই জায়গাটাতে থাকে, তো শিব ঠাকুর নাকি শুনতে পায়। তো দুধ কিন্তু বার্তাটা পৌঁছায়, আর ভগবান কিন্তু সেই দুধের মাধ্যমেই আমার কাছে পজিটিভ রেজাল্ট দেয়। নেগেটিভ ক্ষেত্রেও যখন কেউ মারা যায়,
ভগবান তো নেয়, তার সাথে তো দূতকে পাঠায়। যমরাজও তো দূত হিসেবে, যমদূত আমরা যে বলি, যম কিন্তু দূত অ্যাকচুয়ালি, আত্মাটাকে নিতে আসে। তো নেগেটিভ পজিটিভ দুদিকেই কিন্তু দূত কাজ করে। সৌভাগ্যও যেমন তোমার দূত কাজ করবে, দুর্ভাগ্যেতেও কিন্তু দূত কাজ করে। তোমার এই যে হুইল অফ ফরচুন, মানে তোমার ভাগ্যের চাকাটা কিন্তু দূত, ভগবানের যে দূত, সে কিন্তু বহন করছে। ভালো করলে ভালো রেজাল্ট দেবে, খারাপ করলে তো খারাপ, তোমাকে মেনে নিতেই হবে। এবারে এই কার্ডটার অবস্টাকল গাইডেন্স এই হিসাবে বুঝবো, কারণ এই কার্ডটার বেসিক্যালি এটাই মানে চারদিকে চারটে ক্রিচার রয়েছে, তা আবার ক্লাউডস থেকে বেরাচ্ছে। ডিভাইন পাওয়ার আমাদেরকে যখন ভালো কিছু দেয়, সেখানে কিন্তু খারাপও তার সাথে সাথে আসে, এমন নয় যে ভালোই আসছে সবসময়। এবারে অনেকেই এরকম কোয়েশ্চেন করে যে ম্যাম আমি তো ভালো অনেক কিছু চেষ্টা করছি। অ্যাকচুয়ালি একটা কার্ড দেখে কিন্তু কখনো আমরা অ্যান্সার দিতে পারি না। আমরা যখন রিডিং করি, স্প্রেড রিডিংয়ে অনেক কটা কার্ড আসে, তো অনেক কটা কার্ডের ভিত্তিতে ইনটিউশন মিলিয়ে, প্রত্যেকটা কার্ডের মিনিং মিলিয়ে মিলিয়ে কিন্তু আমরা অ্যান্সার দিয়ে থাকি। তো এই কার্ডটার মিনিংয়ে তো শুধু এই অ্যান্সারটা যদি আমরা দিই, অনেকেই চোখ দিচ্ছে, অনেকেই তুমি যা কাজ করছো তার উপরে, সেটা কোর্ট কেস হোক, প্রমোশনস হোক, জব হোক, যাই হোক, যাতেই তুমি অ্যাপ্লাই করো, বিশেষ করে বিজনেস আর জবের ক্ষেত্রে এই কার্ডটা আসে, আর পড়াশোনার ক্ষেত্রে আসে। তো তখন তোমার যদি এরকম কোয়েশ্চেন আসে আমার কি ভালো হবে, হ্যাঁ, চারিদিক থেকে যত রকমেরই যাই লোকেরা করুক না কেন, তারা তাদের খারাপটা তারা পাবে। তুমি, তোমার সাথে ভগবান আছে, তোমার ভাগ্য তোমার সাথে আছে। তুমি যদি ভালো কর্ম বা কাজ করো, ভালো ভাবো, তোমার কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে সৌভাগ্যের দিকে, এটা তাদেরকে বলতে পারো। এবার যদি একটা পার্সনের নেচার হিসেবে ধরো, তাহলে কি হতে পারে, বা কোনো সিচুয়েশনের নেচার হিসেবে ধরো, সিচুয়েশনের মতো এগোচ্ছে, ঠিক আপনাকে রেজাল্ট দেবে। সিচুয়েশন যখন আপনি সেই সিচুয়েশনটাকে নিয়ে যখন ভালো কাজ করবেন, অবভিয়াসলি আপনি রেজাল্ট পাবেন। আপনি কোর্ট কেসেতে গিয়ে বা জবের জন্য নিশ্চয়ই আমরা অ্যাপ্লাই করে বসে থাকি না, কোনো না কোনো তো দিক থেকে আমরা, যখন আমরা ইন্টারভিউজে যাই, আমরা চাই আমাদের বেস্ট দিতে। আমরা যখন কোর্ট কেসে করি, আমরা চাই আমাদের প্রমাণটাকে খুব ভালোভাবে জাজকে বোঝাতে। তো অবভিয়াসলি তোমাকে কাজ করতে হবে, তাহলে তুমি রেজাল্ট পাবে। বলেইছি শনি দেবতার কার্ড, তুমি কর্ম করবে, তোমাকে রেজাল্ট দেবে। এবার যদি বলি একটা পার্সনের হিসেবে, পার্সনের নেচার হিসেবে সে খুব কর্মরত, ওয়ার্ক মাইন্ডেড পার্সন, আর খুবই পজিটিভ পার্সন। সে যা কাজ করবে, যা পজিটিভ কাজ করবে, সেটা কিন্তু তোমাকে রেজাল্ট, তুমি যদি তার উপরে খুব ভালোভাবে, তার সাথে তুমি ভালোভাবে থাকো, সে তোমাকে ভালো রেজাল্ট দেবে। এবার যদি কোনো এরকম কোয়েশ্চেন আসে, কোয়েশ্চেন কেউ করে, আমি যাকে পছন্দ করেছি সে আমার অ্যাজ আ পার্টনার খুব ভালো থাকবে কি না, এর সাথে আমি থাকতে পারবো কি না, এটা বলতে পারো। তখন সেখানে এটা আমিও বলেছি, সেটা আমার মিলেওছে। আগে যা হয়েছে, এটা একটা নিউ বিগিনিং স্টার্ট, সাইকেলও খারাপ জিনিসটাকে ফেলে নিউ আবার ভাবে কিন্তু সাইক্লিং হতে থাকে লাইফে, খারাপ কিন্তু সবসময় থাকে না। তো পজিটিভলি আবার যদি তুমি ভালোভাবে নিজের লাভ রিলেশনশিপে কাজ করো, তাহলে অবভিয়াসলি সেখানে কিন্তু নিউভাবে আবার নিউ বিগিনিং হয়ে সব ঠিক হয়ে যেতে পারে। তার ক্ষেত্রেও কিন্তু খুব গুড ফরচুন, গুড লাক তোমার সাথে রয়েছে। এর সাথে সাথে ব্লু কার্ডের, ব্লু এর আমি সবসময়ই বলেছি, ব্লু মানেই হচ্ছে তোমার টাইম নিয়ে হবে। শনি দেবতা কিন্তু কর্ম করলেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে রেজাল্ট দেয় না। তুমি কর্ম করো, তারপরে কিন্তু তোমাকে সেই রেজাল্টটা দেয়। তুমি যখন দেখে যে কর্ম করছো, তুমি তার জন্য আপ্রাণ চেষ্টা করছো, তারপরেই কিন্তু হবে। তো টাইম সবসময় ব্যারি করে, এখানে তো টাইমটাও বোঝাচ্ছে, এটা ঘড়ির কাঁটার মতো নেবেন, টাইম তোমার সাথে দেবে, কিন্তু টাইম নিয়ে তোমাকে কিন্তু কাজটাও করতে হবে। এটা খুব পজিটিভ কার্ড, খুব ফরচুনওয়ালা কার্ড। তো এই কার্ডটার আজকে এটাই এটাই অবস্টাকলসের সাথে গাইডেন্স। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা বলতে পারো চারিদিকে এত ভাবার দরকার নেই, যে যা দেখছে, যে যা ভাবছে, যে যা করতে চাইছে করুক, তারা তাদের রেজাল্ট পাবে। তুমি সব কিছু ভুলে গিয়ে শুধু নিজের কার্যের উপরে ফোকাস থাকো,
কর্ম তুমি করবে, গুড রেজাল্ট ইউ উইল গেট। ঠিক আছে, তো এটা হচ্ছে এই কার্ডটার মেন গাইডেন্স। এই কার্ডটার যদি তোমাদের আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, কেমন লাগলো সেটাও জানিও, লাইক করো, ভেরি বিগিনার্সদের সাথে শেয়ার করো, ইন্টারেস্ট যাদের আছে তাদের সাথেও শেয়ার করো, সাবস্ক্রাইব করো নিউ ভিডিওস তাড়াতাড়ি পাওয়ার জন্য। বেসিক রিডিং শিখতে গেলে বা টাইমিং রিডিং শেখার ইচ্ছে থাকলে আমাকে ফোন নাম্বারে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আর পার্সোনাল কনসালটেশনের জন্য আমাকে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো চলো, এই কার্ডটা হয়ে গেল 10th অফ কার্ড। তো এরপরে নেক্সট কার্ডের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।